নমস্কার। আপনাদের সামনে হঠাৎ করে লাইভে আসলাম, কারণ আমি যে কথাগুলো আজকে বলতে চলেছি তার জন্য আমার ভিডিও করে এডিট করে বলার প্রয়োজন হবে না। সরাসরি আমি কথাগুলো বলতে পারবো বা বলতে চাই। তাই আমার এই লাইভ ভিডিওতে এখন কিংবা পরে যেই জয়েন হন না কেন একটা করে কমেন্ট আর শেয়ার কিন্তু করে যাবেন। এই কারণেই আমি যে কথাগুলো বলতে চলেছি আশা করি আমাদের রাজ্যবাসী এবং ভারতবাসীর প্রত্যেকের কথা। যাই হোক, দেরি না করে আমি শুরু করছি। গতদিনও আমি একটা লাইভ করেছিলাম আমাদের সমাজ ব্যবস্থা, সমাজের পরিস্থিতি এবং দিলীপ ঘোষ মহাশয়কে নিয়ে কিছু কথা না বললেই নয়, তাই বলার জন্য আমি লাইভ ভিডিওটা করেছিলাম। আশা করি অনেকে দেখেছেন, কিংবা এখনও হয়তো যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব ভিডিওটা একটু দেখে আসবেন। তো যাই হোক, যেটার জন্য যে উদ্দেশ্যে আজকে লাইভ ভিডিওটা করা, আমি সরাসরি সেই কথায় চলে যাচ্ছি। সবার আগে আমি আমার সমগ্র রাজ্যবাসীর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। কেন জানেন? না, আমি যে অপরাধটা করেছি এই মুহূর্তে আমি নিজেকেই নিজে ক্ষমা করতে পারছি না। কারণ আমি এতদিন জানতাম শ্রমিক বাবু একজন শিক্ষিত মানুষ। তিনি কবিতা লেখেন, তিনি গল্প লেখেন, তিনি ভালো স্পিচ দেন, কিন্তু এটা ভুলে গেছিলাম যে তার মানেই যে একজন মানসিকভাবে বলিষ্ঠ, শিক্ষায় শিক্ষিত সেটা নাও হতে পারে। আবারও একবার সেটা প্রমাণ হয়ে গেল। আসলে আমরা শিক্ষিত মানেই ভাবি তিনি সবটা বুঝবেন, তার কথার মধ্যে একটা বাঁধন থাকবে, সে যেটা বলবে সেটা নিশ্চয়ই সঠিকই হবে এবং সেটা মানাটা আমাদের উচিত, যেহেতু তিনি পুঁথি পড়েছেন, ডিগ্রি অর্জন করেছেন। কিন্তু দেখলাম না, এই 11th আওয়ারে এসেও 2026 সালেও এমন মানুষ আছেন যিনি শিক্ষিত, ডিগ্রি তো অর্জন করেছেন, কিন্তু প্রকৃত অর্থে মানসিক বিকাশ তার হয়নি এবং মানসিকভাবে তিনি শিক্ষিত নন। তাই তার শিক্ষার ভুল জায়গাগুলো ছোট্ট করে একটু ধরিয়ে দিতে আসলাম। শ্রমিকবাবু, যাই হোক, আজকে আপনার জন্যই আমি রাজ্যবাসীর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি যে আপনাকে না জেনে না বুঝে মানুষের কাছে প্রচার করেছি যে আপনি একজন শিক্ষিত ব্যক্তি। কোনো এক সময় মন থেকে চেয়েছি আপনি যদি মুখ্যমন্ত্রী হতেন তাহলে বোধহয় খুব ভালো হয়, যদিও সেগুলো অনেক আগের ঘটনা। যাই হোক, তবে আমার এই উইশটা পূরণ না হওয়ার জন্য আজ আমি গর্বিত। সরাসরি আপনাকে কয়েকটা কথা বলতে চাই, দোষ নেবেন না, যেন কেস দেবেন না। হ্যাঁ, কারণ এখন তো আপনাদেরই যুগ, আপনারা চাইলেই আমাকে কেস দিয়ে দিতে পারেন। কিন্তু দেখুন, এখনও এমন অনেক ঘটনা ঘটছে যার কেস তো দূরের কথা, হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এমন অনেক দেহরক্ষী আছেন যাদেরকে অকালে চলে যেতে হলো, তাদের কেসগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। আরজি কর তো পিছিয়েই রয়েছে। বারুইপুরের ঘটনাটাতে কোথাও খুশিও হয়েছি, আবার কোথাও ভাবছি মানুষ তো অনেক কিছু লেখালেখি করছে, সত্যি কি তাই? লোকটি অনেক কিছু জেনে গেছিলো বলেই কি তাকে মেরে ফেলা হয়েছে? কনফিউশনে রয়েছে আর কি। তো কোনোটাই তো প্রকাশ্যে আসবে না আগামী দিনেও। তা সেগুলো যেগুলো ঘটে গেছে সেগুলো নিয়ে না বলে, বরং আপনি যেটা নিয়ে কথোপকথনগুলো শুরু করেছেন, আপনার সঙ্গে একটু কথায় আসি। দেখুন, আপনি একজন শিক্ষিত, মানে ডিগ্রি প্রাপ্ত ভদ্রলোক বলেই আমি জানি। তো বেশি কথা আপনার সাথে বলবো না, কারণ আপনার মতো অত ডিগ্রি আমার নেই। কিন্তু যেটুকু ছোট থেকে বড় হতে শিখেছি বা ইতিহাসে পড়েছি, তাতে করে নেতাজি আমার নায়ক, নেতাজি আমাদের রাজ্যের নায়ক, নেতাজি ভারতবর্ষের নায়ক। নেতাজি সম্পর্কে কি বলবো আর কি বলবো না সেটাই জানি না, কারণ যেটাই বলবো তারপরেও কিছু না কিছু থেকে যায় কম পড়ে যাওয়ার জন্য। তাই আমি মনে করি আপনি কাউকে উচ্চ দেখাতে গিয়ে কাউকে নিচু করা আপনার শিক্ষার অংশ হতেই পারে না। হয়তো আপনি নিজের ভুলটা স্বীকার করুন, আর নচেত আপনি যে দম্ভে আটকে রয়েছেন সেখান থেকে বেরিয়ে আসুন, নাহলে আগামী দিনে কিন্তু আপনাকেও পস্তাতে হবে। কেন বলছি? আপনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সম্মান জানাচ্ছেন, তাতে আমার কোনো আপত্তি নেই। অবশ্যই যারা আমাদের ভারতবর্ষের মানে স্বাধীনতার পেছনে দায়িত্ব পালন করেছেন তাদের প্রত্যেকের সম্মানিত হওয়া খুব প্রয়োজন। কিন্তু তার মানে এই নয় নেতাজির দল গুন্ডার দল ছিল, এটা বলার বোধহয় আপনি কেউ নন। আমি, আপনি আর 5 জন সাধারণ মানুষের মতোই। যদি আপনি মনে করেন এখন আপনারা সরকারে এসেছেন বলে যা খুশি তাই বলতে পারেন আর মানুষ সেটা একেবারে অন্ধের মতো মেনে নেবে, হ্যাঁ, কিছু সংখ্যক মানুষ আছে যারা অন্ধ, চোখে দেখেও দেখতে পায় না, তাদেরকে তো আমার দেখানো সম্ভব নয়। কিন্তু বিশ্বাস করুন, আমাদের আপনার মতো ক্ষমতা নেই, কিন্তু মানে সত্যি কথা বলার সাহসটুকু আছে, বা সত্যি যেটা মানি সেটা সম্মুখে প্রকাশ করার সাহস আছে বলে লাইভটা করা, না হলে ভিডিও করে এডিট করেও আমি ছাড়তে পারতাম। তো আমি জানি আমি সঠিকটাই বলছি, ওই জন্য আমার লাইভে অসুবিধা নেই। তা বলি কি,
নেতাজির সঙ্গে অন্তত কারো তুলনা করবেন না। আপনি যাকে সম্মান করেন আপনার সম্মানকে আমি রেসপেক্ট করি, কিন্তু তার মানে এই নয় আপনি যাকে সম্মান করেন নেতাজির সঙ্গে তাকে তুলনা করে নেতাজিকে ছোট করবেন আর আমরা ভারতবাসীরা সেটা মুখ বুজে সহ্য করব। এটা সম্ভব নয়, বিশ্বাস করুন। কারণ অন্ধ ভক্ত সবাই নয়। আজ আপনি ক্ষমতায় রয়েছেন, দুদিন আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্ষমতায় ছিলেন। তার ভুলের জন্যই কিন্তু তার আজ ভরাডুবি হয়েছে। কেন না, তার দলের মধ্যে এমন কিছু পাবলিক ঢুকে গেছিল যারা শুধুমাত্র স্বার্থন্বেষী লোক। আর আজ আপনি হয়তো যেটা করছেন সেটা আপনারও দলের জন্য ক্ষতিকারক কিছু। তাই আমার মনে হয় বিজেপি সরকার যথেষ্ট বুদ্ধিমান। সেই কারণে বিজেপি সরকার অবশ্যই আপনার এবং দিলীপ বাবুর এই অপপ্রচারগুলো দলের মধ্যে যে একটা হানি আনতে পারে এটা মাথায় রেখেই আপনাদের বিষয়ে কড়া হবেন। কারণ আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন অন্যায় যেই করুক সে যদি আমার দলেরও হয় তাকেও ছাড় দেওয়া হবে না। তাই আপনি এবং দিলীপবাবু যা শুরু করেছেন তাতে করে আগামী দিনে আমার মনে হয় দলটা টালমাটাল অবস্থায় পরিণত হবে। আজ আপনারা ক্ষমতায় আছেন মানে এই নয় মানুষকে ভুল বোঝাবেন। কোনো মানুষ কিন্তু এতটাও বোকা নয়। আপনি যেমন শিক্ষিত একজন আছেন, আপনার থেকেও শিক্ষিত মানুষ কিন্তু এ রাজ্যে কিছু কম নয়। সবাই কিন্তু নিজের চামড়া বা সবার ব্যক্তিত্ব বিক্রি করে দেয় না। কিছু কিছু মানুষ আছে যারা এখনও সত্যিটা বলতে পারে এবং সত্যি বলার জন্য শহীদও হয়ে যায়। হয়তো আমি মার্ক হয়ে যাব, আবার নাও হতে পারি, কারণ আমার তো আপনার মতো পপুলারিটি নেই। এই ভিডিওটা যদি কেউ শেয়ার করেন মুখ্যমন্ত্রী অবধি পৌঁছান তাহলে আমি মুখ্যমন্ত্রীর কাছে সজোরে মানে আবেদন জানাবো, মানে হাত জোর করে আবেদন জানাবো যে আপনি প্লিজ দয়া করে এই বিষয়গুলো একটু দেখুন। আপনার দলের যারা রয়েছেন তারা আজকে ক্ষমতায় এসে যে ধরনের অপপ্রচার করছে সেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্য হচ্ছে না। আর হ্যাঁ শ্রমিকবাবু, আপনি কি মনে করেন আপনার কথা মানুষ মেনে নিচ্ছে? একদমই নয়। মানতো, ভোটের আগ অবধি মেনেছে, ভোটের পরেও মেনেছে। যখন আপনি বলেছিলেন বিজেপিকে কখনোই তৃণমূলীকরণ হতে দেবেন না, ভুলে যাবেন না আমার ভোটটাও কিন্তু বিজেপিতেই গেছে। অতএব ভোটার হিসেবে 2026-এর এসআইআর পদ্ধতিতে ভোট দেওয়ার পরও, এসআইআর পদ্ধতি কমপ্লিট করে ভোট দেওয়ার পরও আজ যখন আমি এই কথাগুলো বলছি তাহলে আমার একটা মূল্য আছে। আপনারাই সেটা প্রমাণ করেছেন। যারা এসআইআরে উত্তীর্ণ হবে তারাই এ রাজ্যের নাগরিক। তাই আমি এই স্বাধীন রাজ্যের নাগরিক হিসেবে কিন্তু আপনাকে কথাগুলো বলছি। এটুকু বাক স্বাধীনতা নিশ্চয়ই স্বাধীন নাগরিক হিসেবে আমার আছে। বলি কি, অপপ্রচারটা বন্ধ করুন। আপনি বহুদিন ধরে অপপ্রচার করছেন। আপনিই বলেছিলেন বিজেপিতে আমি কোনো রকম তৃণমূলকরণ হতে দেব না। আপনি পাশে সব ভালো তৃণমূলদের নিয়ে বসে তাদের সম্মান প্রদান করছেন, তাদেরকে ভালো বলে আখ্যা দিচ্ছেন। বলি আপনার রাত দিন হতে সময় লাগে না? খাওয়ার আগে একটা বলেন, খাওয়ার পরে একটা বলেন, আজ একটা বলেন, কালকে একটা বলেন। তাহলে আপনি কি করে ভেবে নিচ্ছেন যে আপনি শ্যামাপ্রসাদকে নিয়ে দুটো কথা বলার আগে নেতাজিকে ছোট করলে ভারতবাসী কিংবা পশ্চিমবঙ্গবাসী আপনার কথায় সেটাকে মেনে নেবে, বরং তীব্র প্রতিবাদ জানাবে? আশা করি ফেসবুক ফলো করছেন। আপনি আর দিলীপবাবু না বলতে বলতে খেল হারিয়ে ফেলেন। খেলটাকে ধরার চেষ্টা করুন, না হলে যে আপনার খেলাটাই শেষ হয়ে যাবে। আমরা তো সাধারণ মানুষ, আমরাই তো সরকার তৈরি করি, তাহলে আমাদের উপর এত ছড়ি চালানোর সাহসটা আপনার আসে কী করে বলুন তো? আপনারা যখনই একটা পদে নিযুক্ত হয়ে যান, যখনই সরকারকে নিজের করে নেন, তখন আপনারা মনে করেন সাধারণ মানুষ বুঝি তুচ্ছ। আরে বাবা, সাধারণ মানুষ তুচ্ছ হলে আজ এই পরিবর্তনটা আসতো, সেটা তো আপনার ভেবে দেখা উচিত। তাহলে সাধারণ মানুষের হয়ে কথা বলুন। মঞ্চে উঠে আপনি ভালো বলতে পারেন মানে আপনি যা খুশি বলবেন মানুষ মেনে নেবে, সেটা আপনি ভাবছেন কেন? এটা তো আপনার মূর্খামি। আপনি যে পুঁথি পড়ে শুধুমাত্র ডিগ্রি অর্জন করেছেন তারই প্রমাণ দিচ্ছেন, মানসিক বিকাশ আপনার এখনো হয়নি। আপনি বলবেন আর আমাদের মতো মুখ্য সূক্ষ্ম মানুষরা সবটা না বুঝে না জেনে মেনে নেবে, এটাই আপনি ভাবছেন কেন? তাহলে বুঝে দেখুন, আপনার থেকেও শিক্ষিত মানুষ এই সমাজে বাস করে যারা আপনার ভুলটাও আপনার চোখে চোখ রেখে আঙুল দিয়ে ধরিয়ে দিতে পারে। বলি কি, এখনও রেসপেক্ট করি, নিজের ভুলটার ক্ষমা চান। আপনি আর দিলীপবাবু যেটা শুরু করেছেন তাতে করে আপনার দলটা কালিমালিপ্ত হচ্ছে। গতদিনের ভিডিওতেও আমি সেম কথাই বলেছি। এভাবে আমাদের নায়ককে অপমান করার দুঃসাহস আর করবেন না। কারণ মানুষ, জনগণ ক্ষেপলে কি হতে পারে, আশা করি আপনি তো একজন ম্যাচিওর মানুষ, তাকে বুঝিয়ে দিতে হবে না। আমি কিন্তু আপনাকে কোনো রকম খারাপভাবে কিছু বলছি না। দেখবেন কেস টেস দেবেন না, কারণ আমি অতি সাধারণ ঘরের সাধারণ মেয়ে।
আমার মনে হলো আপনাকে সতর্ক করা উচিত, না হলে আপনারই পজিশনের অপব্যবহার হবে, আপনারই পজিশন টালমাটাল হবে, সেই জন্য আপনাকে সতর্ক করা। মানে যেমনটা ধরুন আপনার বাড়ির লোক আপনাকে করে থাকে বা ছোটোবেলায় করে বড় করেছে আর কি। তো যাই করবেন, এবার একটু মাথা মানে ঠান্ডা করে ভাবনা চিন্তা করে মঞ্চে উঠে কথা বলবেন। এত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আপনারা বলছেন, কই ভোটের আগে বা ভোটের পরে সেভাবে তো বলতে শুনিনি, আজ হঠাৎ করে তাকে নিয়ে এত বলছেন। কই তার বাবা মানে তার বাবা আশুতোষ মুখোপাধ্যায়, যিনি আমাদের মনের মানে কি বলবো মানে মনের মধ্যে গেঁথে রয়েছেন, হ্যাঁ, তাকে নিয়ে তো আপনাদের কিছু বলতে শুনছি না। হঠাৎ করে ইতিহাসের পাতায় শ্যামাপ্রসাদকে নিয়ে আপনারা এত মাতামাতি করছেন। একবার ভাবুন যে মানুষ কি চায়। মানুষের বিপক্ষে গিয়ে আপনি দুটো কথা বলবেন আর মানুষ আপনাকে নিয়ে মাথায় করে নাচবে, আপনার ভুল কথাকে প্রাধান্য দেবে, এই ভুল ধারণাটা থেকে বেরিয়ে আসুন। ঠিক আছে? আজ আপনার কাছে ক্ষমতা, কাল নাও থাকতে পারে, সেটা তো মাথায় রাখবেন। 2 মাস হয়েছে, 2 থেকে 2.5 মাস হয়েছে আপনারা নতুন সরকার গঠন করেছেন। তার মধ্যেই যদি আপনারা এত কিছু কাজ মানুষকে বোঝানো শুরু করেন, যে মানুষ আপনাদেরকে বুঝলো তাদেরকে বোঝানো শুরু করেন, তাহলে কিন্তু আপনাকেও একটা সময় গিয়ে থেমে যেতে হবে বোঝার জন্য। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? শ্রমিকবাবু, আবারও বলছি, হাত জোর করে বলছি, নেতাজিকে নিয়ে কথা বলার মতো মানুষ আপনি নন। তার মতো হতে গেলে আমি জানি না আদৌ হয় কি না, তবে আপনার সে যোগ্যতা নেই সেটা জানি। তাই নিজের যোগ্যতার মধ্যে থাকুন, নিজের যোগ্যতার মধ্যে থাকুন। আপনার যা কাজ, কোথায় কি উন্নয়ন করা যায় না যায়, এগুলো নিয়ে কথা বলুন। আপনি কখনোই আর নেতাজিকে নিয়ে একটা কথাও বলবেন না। যদিও আপনার মতো লোক নেতাজিকে নিয়ে কি বলাতে নেতাজির সম্মান নষ্ট হবে এটা ভাবাটা আমাদেরও ভুল, তবুও বলছি, একটা পিঁপড়েকেও নেতাজিকে কামড়াতে দেব না। তার সম্মান থাক বা না থাক, সে যোগ্য হোক বা না হোক, কারণ আমরা ভারতবাসী, আমরা আমাদের পিতাকে সম্মান করতে জানি। বুঝতে পেরেছেন? আমাদের পিতা নেতাজি, মাথায় রাখবেন। তাকে নিয়ে আর কখনো কোনো রকম ভুল তথ্য মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন না। গুন্ডার কথা বলছেন, নিজের মুখটা একবার আয়নায় দেখুন তো, আপনাকে সত্যি ভদ্রলোক লাগে? আপনার ব্যাকগ্রাউন্ডগুলো কি আপনি ভুলে গেছেন? তো নেতাজির কিন্তু এরকম ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, জানেন তো। তাই নেতাজিকে নিয়ে আপনি কথা বলতে পারেন না। যেটা পারেন না সেটা সেখানেই থেমে যান, যেটা পারেন সেটা করুন। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে নেতাজির নিন্দে করার জন্য না, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সমাজের উন্নয়নের জন্য। আপনি সেটা করুন। আপনার মন চায় আপনি শ্যামাপ্রসাদকে পুজো করুন, আলিঙ্গন করুন, তার মূর্তি বানান, আপনার ঘরে রাখুন, আপনি যা খুশি করুন, কিন্তু নেতাজিকে তুলনা করে নয়। আজকে নেতাজি ছিল বলেই আপনার বাবা ছিলেন, আপনার ঠাকুরদা ছিলেন, আর আপনি হয়েছেন। মাথায় রাখবেন শ্রমিকবাবু, বারবার বলছি, মাথায় রাখবেন। না হলে লিখিতভাবে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আপনার এগেনস্টে এবং দিলীপ ঘোষের এগেনস্টে কমপ্লেন ইস্যু করব। রেডি থাকবেন। কারণ আমাদের সরকারই আমাদেরকে বলতে শিখিয়েছে প্রতিবাদটা প্রতিবাদের মতো করেই করা উচিত, সে দলেরই হোক আর নির্দলেরই হোক। তাই সাধারণ মানুষ এর জবাব দেবে, সামলে যান। এখনো বলছি আপনাকে এবং দিলীপ ঘোষকে, মানুষের মধ্যে হিন্দু মুসলিমের এই বিভেদ এনে সংস্কৃতি নষ্ট করবেন না। বারুইপুরের ঘটনাটা কিন্তু হিন্দু মুসলিম ঘটনা হিসেবে আমরা দেখছি না। আমাদেরও ঘরে সন্তান আছে, একজন মা হিসেবে আমরা দেখছি। আজ দিলীপবাবু বলতে বাধ্য হচ্ছি, আপনি এতটাই ভুল মানুষ, এর থেকে মানে আমি অন্য কথা বললে তো সব কথা তো আর মিডিয়ার মাধ্যমে বলা সম্ভব না, তাই বলতে বাধ্য হচ্ছে, আপনি এমনই একজন মানুষ যে আপনি বিয়ের পরে আপনার অত বড় একটা ইয়াং ছেলে হঠাৎ সে মারা গেল, তাই আপনি সন্তান কি জিনিস আপনি বুঝবেন না। তাই কারো সন্তানকে নিয়ে একেবারেই হাসাহাসি করার চেষ্টা করবেন না এবং তার ধর্ম নিয়ে টানাটানি করবেন না। আপনি নিজে কি সেটা একবার পিছনে ঘুরে তাকান। আপনার কথা, আপনার ফেস দেখলেই বোঝা যায় যে আপনি কতটা কি। এর থেকে প্রকাশ্যে আমি ভালোভাবে বলতে পারছি না, অনেক কিছু বলার ইচ্ছা রয়েছে কিন্তু বলতে পারছি না। একটা মানুষের মুখ, এই মুখমণ্ডল, চোখ অনেক কিছু কিন্তু প্রমাণ করে। আপনাকে দেখলে তার সবটুকু বোঝা যায় এবং আপনার চরিত্রটাও বোঝা যায় যে আপনি এই ধরনের কথা বলে অভ্যস্ত। আপনি যতই বুলেট চালান না কেন, আপনি দাদু, আপনি যুবক নন।
আপনি যদি যুবকও হতেন তাও আমার প্রতিবাদটা আপনার প্রতি এভাবেই থাকতো। ক্ষমতার বলে না, অপব্যবহার করবেন না ক্ষমতাকে, কারণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে আমাদের মতো সাধারণ মানুষরাই। তাই বলছি দিলীপবাবু আপনি চুপ করে যান, শ্রমিকবাবু আপনি চুপ করে যান। আপনারা বরং নিজেদের এলাকার উন্নয়নটা করুন, যাতে পরবর্তীকালে ডিমটা আপনাদের মাথায় কেউ না ছড়ে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে বন্ধুরা। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার করবেন এবং আমাকে জানাবেন আমার কথাগুলো সঠিক ছিল কিনা। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম। আমাদের নেতাজি অমর রাহে, তিনি আমাদের নায়ক, তিনি আমাদের পিতা। তাকে যে অপমান করবে তাকে ধুয়ে কাপড় পরিয়ে দেবো, সে যেই হোক না কেন।